সরকার পতনের পর দায়িত্ব থেকে দূরে থাকা অধিকাংশ পুলিশ সদস্য কাজে ফিরলেও এখনো লাপাত্তা আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এবং বিপ্লব কুমার সরকার। ব্যক্তিগত ভাতের হোটেলে নানান সময়ে গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর এমনকি সমন্বয়কদের জোর করে ভাত খাইয়েছেন আলোচিত ডিবি হারুন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 6 জন সমন্বয়ককে আটকে রেখে জাতির কাছে চক্ষুশূল বনেছেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা। অপরদিকে বেধড়ক মারধর করে বিতর্কিত হওয়া বিপ্লব কুমার বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের জামা খুলে নিয়ে আগে থেকেই ছিলেন আলোচিত। সরকার পতনের ঠিক 2 দিন আগে হারুনুর রশিদকে গোয়েন্দা পুলিশের দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস এবং বিপ্লব কুমার সরকারকে প্রশাসন এবং গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়। ছাত্র জনতার প্রবল আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে হারুন কিংবা বিপ্লব কারোরই খোঁজ মেলেনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানকে হারুনুর রশিদ এবং বিপ্লব কুমার সরকারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন তারা এখনো কাজে যোগ দেননি, তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। ওই 2 পুলিশ কর্মকর্তাকে ফোন করেও সাড়া পাওয়া যায়নি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় হারুন এবং বিপ্লবের নামও এসেছে আসামির তালিকায়। তারা কোথায় আছেন তাও জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। এরই মধ্যে হারুনের গাড়ির খোঁজে ঢাকার খিলক্ষেতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেখান থেকে একটি সাদা মাইক্রোবাস নিয়ে যাওয়ার পাশাপাশি একজনকে আটকও করা হয়েছে। 2011 সালের 6 জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক সংসদ ভবনের সামনে পুলিশের পিটুনির শিকার হন। সে সময় তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ এবং অতিরিক্ত উপকমিশনার বিপ্লব কুমার সরকার ওই ঘটনার নেতৃত্ব দেন। জয়নাল আবেদিন ফারুককে ধাওয়া করে জামা খুলে নেওয়ার একটি ভিডিও সংবাদ মাধ্যমে ছাপা হলে তা ভাইরাল হয়। এরপর থেকেই 2 পুলিশ কর্মকর্তার প্রভাব ছড়িয়ে পড়ে দেশব্যাপী। নারায়ণগঞ্জে 11 মাসের দায়িত্বে মাদক কারবারি চাঁদাবাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন হারুন। তেমনি নারায়ণগঞ্জের অনেক প্রভাবশালীর সঙ্গে টক করে গিয়ে নতুন আলোচনার জন্ম দেন সাবেক এই ডিবি কমিশনার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ার পর ডিবি অফিস পরিচিতি পায় হারুনের ভাতের হোটেল হিসেবে। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে কয়েকদিন আটকে রাখেন আলোচিত ডিবি হারুন। তাদের ভাত খাওয়ানোর একটি ছবি আবারও আলোচনার জন্ম দেয়। অন্যদিকে 21তম বিসিএসে পুলিশ ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময়ে তিনি দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।